নমস্কার। আজকে আমরা জঙ্গলমহলে একটা প্রত্যন্ত গ্রামে এসেছি এবং যে জমিটার ওপরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আজকেই এই জমিটায় ধান কাটা হয়েছে। কারণ এতদিন আমরা বিভিন্ন জমি থেকে আমরা এগুলো সংগ্রহ করি, বিভিন্ন জমি থেকে বিভিন্ন চাষি ভাইয়ের কাছ থেকে সমস্ত কিছু সংগ্রহ করি ধান দাঁড়ানো অবস্থাতে। আজকে প্রথম আমরা ধান কাটা হয়েছে এরকম একটা জমিতে এসে পৌঁছে গেছি। তা আমি জেনে নেব যে জমিতে এসছি এই জমির যে আমাদের চাষি বন্ধু যিনি এই জমিটা চাষ করেছেন এবং আজকেই ধান কেটেছেন, তিনি তার সাথে আমরা পরিচয় করব এবং তার মুখ থেকে শুনবো তিনি কি করেছেন, কি পেয়েছেন, সেই বিষয়টা আজকে তার মুখ থেকে আমরা শুনব। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম গোপালচন্দ্র হাঁসদা। আচ্ছা, আমরা এই মুহূর্তে যেখানে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার একদম পশ্চিমাঞ্চল, আচ্ছা বেলপাড়ি ব্লক। এই গ্রামটার নাম পানিচুমকি। আচ্ছা 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 আমরা এই মুহূর্তে যে জমিটাতে দাঁড়িয়ে আছি, আমরা চারপাশে দেখতে পাচ্ছি আপনার জমিতে ধান কাটা হয়ে গেছে। আপনার ধান আজকেই কেটেছেন বললেন? আজকেই সকালে কাটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকেই কাটা হয়েছে ধানটা। বেশ। কাল পর্যন্ত ছিল, খারাপভাবে দাঁড়িয়েছিল। আচ্ছা আচ্ছা, বেশ। আপনি এই জমিটাতে, এই জমিটা আপনার আছে কতটা? এখানে টোটাল আমার আছে 1.5 বিঘা। 1.5 বিঘে। তো এই 1.5 বিঘে জমিটাতে আপনি কিছু নতুন পদ্ধতি ব্যবহার করেছেন? হ্যাঁ। আচ্ছা, কি নতুন পদ্ধতি যদি একটু বলেন? ওই কে-লিঙ্ক ইন্ডিয়া প্রাইভেট কোম্পানি লিমিটেডের কিছু জৈব প্রোডাক্ট দিয়ে চাষ করেছি। আচ্ছা, তা সেটা আপনি কিভাবে কি ব্যবহার করেছেন একটু যদি আমাদেরকে বিস্তারিত একটু বলেন? হ্যাঁ, জমিটা যখন প্রথম কাদা করা হলো তখন এই জেনুয়েল দানা, এই ব্যাগ, এই যে জেনুয়েল দানা, এটা 4 কিলো প্যাকেট বিঘায়, এটা 4 কিলো প্যাকেট লাগে। আচ্ছা ওই কাদা করার সময় রোয়ার আগে এটা দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওইটা দিয়ে আপনি ওটা ধানটাকে দিয়ে, লাগিয়েছিলেন? হ্যাঁ, ধানটা লাগিয়েছিলাম। আচ্ছা, তারপরে? তারপরে মোটামুটি মানে 21 দিন, আচ্ছা 21 দিনের পরে নিড়ান হয়েছে। নিড়ান করার পর এই বুস্টার দিয়েছিলাম। আচ্ছা, বুস্টার লিকুইড দিয়েছেন? বুস্টার লিকুইড দিয়েছিলাম, তার সাথে সাথে একটা আছে রিফিল, এটা রিপিল? দিয়েছিলাম। আচ্ছা আর একটা আছে ম্যাজিক শট, এটা মিক্স আচ্ছা, করে। এগুলো একটু যদি আপনি পরিমাণটা বলেন, এই বুস্টার লিকুইড বা রিপিল, ম্যাজিক শট, এটা কতটা করে দিয়েছিলেন আপনি? হ্যাঁ, এই বুস্টার এটা দিয়েছিলাম ট্যাঙ্কিতে, 1 ট্যাঙ্কি জলের মধ্যে এটা 50 ml, আর রিফিল দিয়েছিলাম 30 ml, আর ম্যাজিক শটটা দিয়েছিলাম 5 ml আচ্ছা একটা ট্যাঙ্কিতে, আচ্ছা, পার ট্যাঙ্কিতে। এটা আপনি একবার নিড়ানোর পরে স্প্রে করেছেন, আর কি এটা স্প্রে করেছিলেন? হ্যাঁ, নিড়ানোর পরে ওই 21-এর মাথায় স্প্রে করেছিলাম। নিড়ান শেষ করেছি, তারপরে স্প্রে করেছি সাথে সাথেই পরের দিনে। তারপরে 45 দিনের মাথায় আবার একবার স্প্রে করেছিলাম। আচ্ছা, টোটাল 2বার স্প্রে করেছি। দুবার স্প্রে করেছেন। 2বার স্প্রে। তাতে আপনি কি পরিবর্তন দেখতে তাতে পেয়েছেন? পরিবর্তন দেখতে পাচ্ছি, যেটা আগে এই জমিতে এতটা ধান হতো না। মানে এই যে রাসায়নিক দিয়ে আপনি এর আগে যত চাষ রাসায়নিক করেছেন? দিয়ে চাষ করতাম, এত বছর ধরে রাসায়নিক দিয়ে চাষ করেছি। আর এই যে লাইন ধর যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এত কাছাকাছি হতো না, অনেক আচ্ছা ফাঁকা ফাঁকা থাকতো, তার মানে আচ্ছা জমিতে ধান ভালো হতো না। আচ্ছা এবছর দেখছি এই লাইনটা খুব ঘন হয়েছে এবং শীষটাও খুব ভালো হয়েছে। আচ্ছা আর আচ্ছা, ওই শীষে যখন থোর ফেটে আপনার শীষ বেরোচ্ছে, ওই যে তলায় একটুখানি 1 আঙুল করে থেকে যায়, সেটা কি আপনার ছিল না পুরোটা বেরিয়ে গেছিল? পুরোটা বেরিয়ে গেছে, পুরো শীষটা ফেটে বেরিয়েছে? পুরোটা ফেটে বেরিয়ে গেছে। আচ্ছা, মানে ওই পরিবর্তনটা কি এর আগে কখনো পেয়েছেন? না, এর আগে এটা পাইনি। প্রথমবার আপনি ওটা প্রথমবার দেখতে এটা পেলেন? পাচ্ছি, আর প্রথমবারে এটা ইউজ করেছি এই প্রোডাক্টগুলো। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করব গোপালবাবু, সেটা হচ্ছে আপনি এই যে নতুন পদ্ধতি, নতুন প্রযুক্তিতে আপনি চাষটা করেছেন কেলিং কোম্পানির হাত ধরে, আপনার রাসায়নিক সারের পরিমাণ কি কিছু কমাতে পেরেছেন? হ্যাঁ, এইটা বড় ভাইটাল জিনিস। তো আগে বিঘায় 10 কিলো মতো রাসায়নিক লাগতো। আচ্ছা, তো এইবারে দিয়েছি রাসায়নিক, কিন্তু 30% কমিয়ে দিয়েছি। মানে বিঘা যদি 10 30% কিলো কমিয়ে লাগতো, দিয়েছেন প্রথমবারেই? হ্যাঁ, আচ্ছা 10 কিলো লাগতো, এখন 7 কিলো দিয়েছি। আচ্ছা আমি টোটাল আমার জমি আছে এখানে 5 থেকে 6.5 বিঘা মতো। তো 6.5 বিঘা পুরোটাই আমি চাষ করেছি এই কেলিংয়ের প্রোডাক্ট দিয়ে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি 1.5 বিঘে যে জমিটাতে, যেটা আজকেই সদ্য কাটা হয়েছে। তা এই জমিটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেটাতে, এটাতে আপনার যেটা আগে রাসায়নিক দিয়ে চাষ করে
এটাতে কতটা মতো ফলন আসতো আপনার? তখন অনেকটাই কম, ওই বিঘায় 6 কুইন্টাল মতো হতো, 6 থেকে 7 কুইন্টাল তার মানে আপনার 1.5 বিঘে মানে 8 থেকে 9 কুইন্টালের মধ্যে আসতো। মধ্যে আসতো। এখন আপনার কি মনে হচ্ছে, আজকে এই যে আপনি ধান কেটেছেন, এই ধানের ফলন দেখে কি মনে হচ্ছে? এই ধানের শীষ বা ফলন দেখে যা আমার মনে হচ্ছে 9 কুইন্টাল থেকে বেশি হবে, মোটামুটি 11 থেকে 12 কুইন্টাল আমি আশা করতে পারছি। মানে 3 কুইন্টাল ধান ওই 1.5 বিঘেতেই বেশি হবে মনে হচ্ছে। বেশি হবে। আপনি এতে কি খুশি? একদম খুশি, কতটা খুশি? অনেকটাই খুশি। তার জন্য আপনি কি আপনার আশেপাশে যত চাষি বন্ধু আছে, চাষি ভাই আছে, তাদেরকে কি বলবেন? হ্যাঁ, তাদেরও বলবো, এবং আগেও জানিয়েছিলাম, তখন আমাকে বলেছিল ঠিক আছে চাষ করুন, পরের বছর দেখা যাবে। তো এই বছর অনেকেই ধান দেখে গেছে এবং বলছে খুব ভালো হয়েছে, তো চাষ করা যেতে পারে। মানে আগামী দিনে অনেক বন্ধুকে আমরা পেতে পারি পেতে পারি অবশ্যই। আপনার এই জায়গাতে। হ্যাঁ, এই অবশ্যই। এলাকায় অবশ্যই পেতে আর পারি। আপনি এই জমিতে এরপরে কি চাষ করবেন? এই জমিতে আমাদের এখানে রবি শস্য বলতে এই সর্ষে হয়, খসলা হয়, তাছাড়া জলের সমস্যা আছে, তো যার জন্য আমরা অন্য কিছু চাষ করতে পারি আচ্ছা, না। তাহলে এই যে আপনি রবি শস্যের সময় যে সব চাষ করবেন, সেখানে কি এই কেলিং কোম্পানির নতুন প্রযুক্তি, ওখানে কি সেগুলো ব্যবহার করবেন আবার? একদম। একদম ব্যবহার করবেন অবশ্যই গোপালবাবু। আর একটা জিনিস আমি পেয়েছি এখান থেকে ভালো রেজাল্ট, যেটা রিফিল ইউজ করে। আমাদের জমিতে ইঁদুর থাকে, আচ্ছা ধানটা ইঁদুরে কেটে দিত গোড়ায়। আচ্ছা এবছর রিফিলে দিয়েছি, আশ্চর্য লাগছে এটাই, ইঁদুর চেষ্টা করেছে, কামড়াকামড়ি করেছে, কিন্তু কাটতে পারেনি। আচ্ছা এখনও ইঁদুর আছে কিন্তু ছোটাছুটি করছে। আচ্ছা। এই জিনিস তাহলে গোপালবাবু, আপনি এই কেলিংকের নতুন প্রযুক্তিতে চাষ করে খুশি? আমি খুব খুশি। আচ্ছা, চাষি বন্ধুদেরকে আপনি আহ্বান জানাচ্ছেন? একদম। ওকে। আগামী দিনে কি আপনি তাহলে এই প্রযুক্তিতে আরও যেসব চাষ আপনার জমিতে হয় সেগুলো নিশ্চয়ই করবেন আশা হ্যাঁ রাখি? হ্যাঁ, করবো অবশ্যই। করবো। খুব ভালো থাকুন গোপালবাবু। আগামী দিনে আপনার এখানে আরও ভালো চাষ হোক, আরও ভালো ফলন হোক, এই কামনা করি। আপনি অশেষ ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনার জমিতে দাঁড়িয়ে এই একটা সুন্দর একটা জিনিস আমরা নিয়ে যেতে পারছি, প্রচুর মানুষের কাছে আমরা এটা তুলে ধরতে পারবো। অসংখ্য ধন্যবাদ। নমস্কার গোপালবাবু। নমস্কার নমস্কার।